হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করব দুপুরের রান্না বান্না দুটা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে দু পাতিলে ভাত দেখতেই পাচ্ছেন। একটা হলো আমি এখানে রান্না করতেছি ব্রাউন রাইস, আর এখানে হলো হোয়াইট রাইস রান্না করতেছি আপনাদের ভাইয়ের জন্য। দুই পাতিলে দুইটা রাইস রান্না করতে বসিয়ে দিলাম, একটা আমার আর বাচ্চাদের জন্য, একটা আপনাদের ভাইয়াদের জন্য। প্রথম রাইস রান্না করব, তারপরে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের ভিডিওর ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু পেজটাকে ফলো দিতে ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন। রাইস দুইটা হতে থাকুক আর বাকি কাজগুলো আমি এখান থেকে রেডি করে নিই। তো চলুন পুরো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করবো। একটা হলো বেবি স্পিনিশ শাকের রেসিপি, আর একটা হলো আলু ভাজি। দুইটাই ভাজি, একটা হলো দুপুরের, একটা হলো রাতের। তো দুইটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো। আশা করবো আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। খুবই সুন্দর এবং ফ্রেশ ক্রাঞ্চি স্পিনিশ শাক নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া। এটা সবচেয়ে বড় প্যাকেটেরটা নিয়েছি। আর শাকগুলো রান্না করলে কিন্তু অনেকটা কমে যায়। তো এগুলোকে এখন ভালো করে ওয়াশ করে নিব। 4 to 5 টাইমস আমি ওয়াশ করব। এগুলি লেখাই ছিল আনওয়াশ। তো আনওয়াশ যখন থাকবে তখন এটা থেকে কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে। এটাকে ভালো করে ওয়াশ করে তারপর আমি একটা ফ্রাই প্যানের ভিতরে সবগুলো শাক দিয়ে এটাকে একটু সতে করে নিব। আপনারা চাইলে একবারে বাগার দিয়েও বসিয়ে দিতে পারেন, বাট আমি একটু আগে নরম করে নিই, তারপরে বাগারটা দিই। তো শাকগুলোকে ভালো করে ওয়াশ করে নিছি। তারপর একটু পরেই দেখবেন শাকগুলো থেকে পানি বের হবে, আর শাকটা কিন্তু আস্তে আস্তে করে একদম অল্প হয়ে যাবে। এখন তো মনে হচ্ছে যে ফ্রাই প্যানে জায়গা হচ্ছে না, বাট একটু পরে আমি লিড দিয়ে যখন বসিয়ে দিব তখন দেখা যাবে এটা অনেকটাই নিচে নেমে গিয়েছে। কার কার পছন্দ স্প্যানিশ শাক? আমাদের তো সবারই খুব পছন্দ। আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আমি একটু আলু ভাজি করব। রাতের ডিনারে বাচ্চারা ভাত খেতে চায় না, তো তাদের জন্য আমি একটু আলু ভাজি করে রাখি, অথবা যে কোনো কিছু রেডি করে রাখি দুপুরে। এতে করে দেখা যায় আমার একটু ঝামেলা কম লাগে, আর আলু ভাজিটা চাইলে বাচ্চারা দুপুরেও খেতে পারবে। আজকে আরও কিছু রান্না করব, বাট আপনার সাথে দুটা রেসিপি শেয়ার করতেছি। স্পিনিশ শাকটা তো অনেকেই পছন্দ করেন, তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতেই পাচ্ছেন পানি উঠে গেছে। এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এটা রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে আছে, আমি রিলসে শেয়ার করে দিয়েছিলাম অনেক দিন আগে। তো আজকে আপনার সাথে ব্লগটা শেয়ার করতেছি। আর এই ব্লগটা আমার অনেক দিন আগেরই ব্লগ, গত বছরের ব্লগ দেওয়া হয়নি। এটা আই থিঙ্ক নভেম্বর ডিসেম্বরের দিকের ব্লগ হবে, কিন্তু ভিডিও করে রেখেছি আপনার সাথে, মানে দেওয়া হয়নি। তো এইখান দিয়ে আমি ফ্রাই প্যানটা আবার একটু বসিয়ে দিচ্ছি, কারণ আমি কিন্তু করতেছিলাম, রেসিপি নিচ্ছিলাম, তার জন্য বারবার আমার এগুলো মুভ করতে হচ্ছিলো। তো আমি এখানে আলু আর অনিয়ন কেটে একসাথে ধুয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব সল্ট ফর টেস্ট, আর সামান্য টারমারিক পাউডার দিব কালারিংয়ের জন্য, আলু ভাজিটা যাতে সুন্দর একটা কালার আসে। তো সুন্দর করে এটাকে এখন মিক্স করে দিব। আলু ভাজি কার না পছন্দ? সকালের নাস্তায় সবাই খুব পছন্দ করে। যেহেতু আমাদের এখানে সকালের নাস্তাটা তেমন বেশি খাওয়া হয় না, সবাই দেখা যায় সিরিয়াল কমপ্লেক্স খেয়ে ফেলি, কারণ স্কুলে যেতে হয়, কাজে যেতে হয়, এত একটা টাইম থাকে না। তো রাতের ডিনারটা আমি চেষ্টা করি বাচ্চাদেরকে একটু ডিফারেন্টভাবে, ওরা যেহেতু ভাত খেতে চায় না, একদিন আলু ভাজি। আর আমার রাতের ডিনারের খাবারগুলো তো দেখেনি, বেশিরভাগই চাইনিজ থাকে, স্পাইসি রাইস থাকে, বেশিরভাগ মিট টাইপের থাকে। মাঝে মাঝে আমি আলু ভাজি করে রাখি, যাতে আমার সকালের নাস্তা বা উইকেন্ডও হয়ে যায়, আবার রাতেও দেখা যায় ডিনারটা হয়ে যায়। অনেক দিন ধরে ভাবতেছিলাম আলু ভাজি আর হাতে রুটি বানিয়ে খাবো, তো খাবোই করতেছি, আর বানানো হচ্ছে না। তার জন্য আমি রান্না যখন দুপুরে করি তখন একসাথে সব কিছু করে ফেলি। আমার আবার রাতে এসে ভাজি টাজি করার ঝামেলা লাগে, আমি তখন আর করি না। কিছু গ্রিন চিলি দিয়ে দিলাম। আলু ভাজিটা একটু মিষ্টি মিষ্টি থাকে, আমি একটু বেশি করে একটু গ্রিন চিলি দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু চিলি ক্রাশও দিতে পারেন। তো এখন আমি আলুটা দেখছি সিদ্ধ হয়েছে কিনা। আমি একটু বড় বড় আলু রেখেছি, আর আলুগুলো এখানে অনেক নরম, সিদ্ধ হয়ে যায়। বাট আমার আলুটা কিন্তু আমি নিউ পটেটো নিয়েছি, এর জন্য একদম আস্তে আস্তে আছে বা সিদ্ধ হয়ে গেছে। তো আমার আলু ভাজিটা এখান থেকে রেডি। আমি একটু এটাকে এখন ঢেকে দিলাম। আর এখান দিয়ে আমার শাকটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে বাগার দিব ভালো করে, আবার একটু মিক্স করে দিচ্ছি। যেহেতু আমি পাতাগুলি কাটি নেই, আস্তে আস্তে পাতা ছিল, তো আমি এইভাবে করে একটু ম্যাশ করে দিই। এতে করে দেখা যায় পাতাগুলি একটু ভেঙে ভেঙে যায়।
ভালো করে মিক্স করে নিলাম, নামিয়ে নিলাম। আর আমার আলু ভাজিটাও হয়ে গিয়েছে এখানটা। আলু ভাজিটাকে এখন চেক করে নিব, একদম পারফেক্টভাবে সুন্দরভাবে আলু ভাজি হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তো আজকে আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তার জন্য আর অ্যাড করিনি, হয়তো বা ভুলে গিয়েছিলাম। যাই হোক, তো এই তো রেডি হয়ে গেল আমার আলু ভাজিটা। কেমন হয়েছে দেখি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কীভাবে আলু ভাজি খান? আমি তো এইভাবে আলু ভাজি খাই রুটির সাথে, পরোটার সাথে। আমার এইভাবে আলু ভাজি খেতে ভালো লাগে। আর এখানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো কুকিং অয়েল। শাক ভাজিতে একটু অয়েল বেশিই লাগে, আমি একটু বেশি অয়েল ইউজ করি। আর তারপরে কিছু দিয়ে দিব রেড চিলিটা একটু আমি ভেঙে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে আমি অনিয়ন আর গার্লিক দিয়ে ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। বাগারটা সুন্দর হলে শাকটা খেতে খুব বেশি ভালো লাগে। আর এই শাকটা এমনিতে অনেক ভালো লাগে। আমাদের লন্ডনে এই শাকটা বেশি আমরা খেয়ে থাকি, শীতের দিনে স্পেশালি এই ধরনের শাকগুলো বেশি পাওয়া যায়। আর তখন এগুলো খেতেও খুব বেশি ভালো লাগে। তো এখানে আমি 1 কাপের মতো অনিয়ন আর গার্লিক কুচি করে কেটে রেখেছিলাম, এটা এখন দিয়ে ভালো করে মিক্স করে নিব। একটু গার্লিক আর অনিয়নটা বেশি দিলে শাকটার ভিতরে সুন্দর একটা ফ্লেভার আসে গার্লিকের। আর অনিয়নটা সুন্দরভাবে ভেজে হালকা ব্রাউন করে আমি দিয়ে দিব শাকগুলো। অনিয়ন আর গার্লিকটা ভালো করে ভেজে নিয়েছি হালকা ব্রাউন করে। এরকম যখন ভাজা হয়ে যাবে, পোড়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এখন আমি দিয়ে দিলাম স্পিনি শাকগুলো যেগুলো বয়েল করে রেখেছিলাম। এখন দিয়ে ভালো করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে 4 to 5 মিনিট ভালো করে মিক্স করে নিব। পানিটা যতক্ষণ না শুকাচ্ছে তেলটা বের হচ্ছে, যখন তেলটা বের হয়ে যাবে তখনই বুঝতে পারবেন শাকটা হয়ে গিয়েছে এবং সুন্দর একটা অ্যারোমা বের হবে। রেডি হয়ে গেল আমার স্পিনিশ শাক। এই শাকটা দিয়ে ভাত খেতে যাওয়া লাগে না। সল্ট দিয়ে দিলাম, টেস্ট ফর সল্ট দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিব। ভালো করে মিক্স করে এখন এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। রেডি হয়ে গেল আমার স্পিনিশ শাক আর আলু ভাজি। আমার রেসিপি যদি ভালো লাগে, ব্লগ যদি ভালো লাগে, পেজটাকে ফলো দিয়ে প্লিজ আমার সাথেই থাকবেন। এই ছিল আজকে আমার সিম্পল রান্না বান্না। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার শাক ভাজি। কার কার পছন্দ শাক ভাজি না আলু ভাজি, কে কোনটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই হলো আমার স্পিনিশ শাকটা সুন্দরভাবে ভাজি করে নিলাম। আর দেখে মনে হচ্ছে কি এখন যদি আমি আর একটু শাক পেতাম না, ভাত খেতে খুব মজা লাগতো। যাই হোক, আজকে দুপুরে সিম্পল রান্নাবান্না ছিল। শাক ভাজি করলাম, আলু ভাজি করলাম, আর সাথে হলো আমাদের বাসমতি চালের বয়েলড রাইস করেছিলাম। এটা হলো রাইস, আর এই হলো শাক ভাজিটা। সাথে একটু বাচ্চাদের জন্য চিংড়ি মাছ ভুনা করেছিলাম, আলু ভাজি করেছিলাম, আর করেছিলাম আমি আর রান্না করলাম ফুলকপি টমেটো দিয়ে রুই মাছের একটা কারি। খেতে অসম্ভব মজা হয়েছিল। সব রান্নাগুলো এক একটা চেতে এক একটা মজা ছিল। এই ছিল আজকে দুপুরের আমার রান্না বান্না। আপনারা কে কী রান্না করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কোন রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে পেজটাকে ফলো দিতে কিন্তু ভুলবেন না।